নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আজকে আমার রচনার বিষয় সার্ধশতবর্ষের আলোকে বন্দে মাতরম, অথবা বন্দে মাতরমের 150 বছর। যে কোনো একটি শিরোনামেই রচনাটি লেখা যেতে পারে। একজন দর্শক বন্ধু আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলেন, আজকে তার জন্যই এই ভিডিওটি। আসুন শুরু করা যাক। ভূমিকা। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলাং মাতরম। ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম। এটি কেবল একটি গান নয়, এটি ভারতের আত্মপরিচয়ের প্রতীক। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই গান ছিল ভারতের প্রতিরোধের গান। একতা, ত্যাগ এবং দেশপ্রেমের অগ্নিসঙ্গীত ছিল বন্দে মাতরম। এই দুটো শব্দ কয়েক কোটি ভারতবাসীর হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়েছিল। এই গানের সঙ্গে নারীর যোগ রয়েছে প্রতিটি ভারতবাসীর। পরাধীন ভারতে জাতীয়তাবোধের উন্মেষ জাগাতে যে সমস্ত গান, নাটক ও স্লোগান বলিষ্ঠ ভূমিকা নিয়েছিল, তার মধ্যে বন্দে মাতরম অন্যতম। বন্দে মাতরম ভারতের পরাধীনতার থেকে মুক্তির লড়াইয়ের একমাত্র ধ্বনি, যা কালাপানি পাড়ের কুখ্যাত সেলুলার জেলের নৃশংস অত্যাচার সহ্য করতেও সঞ্জীবনী বটিকার মতো কাজ করত। বাংলা ও সংস্কৃত মেশানো এই গানটির এবছর 150 পূর্তি। জন্ম ও পরিচয়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 1875 সালের 7ই নভেম্বর সাহিত্য পত্রিকা বঙ্গদর্শনে। সে সময় তেমন কারো নজরে পড়েনি গানটি। পরবর্তী সময়ে 1882 সালে
বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম সংযুক্ত করেন। তখন থেকেই এর উত্থান ও বিতর্কের সূত্রপাত। ইতিহাসবিদদের ধারণা তিনি এই গানের অনুপ্রেরণা পেয়েছিলেন অথর্ব বেদ থেকে, যেখানে ধরিত্রীকে মাতৃরূপে বর্ণনা করা হয়েছে। গানটির সম্পূর্ণ 6টি স্তবকের 26 লাইনের মধ্যে প্রথম 2টি স্তবকের 12 লাইনকে জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীতের স্বীকৃতি দেওয়া হয় 1950 সালের 24শে জানুয়ারি থেকে। জাতীয়তাবাদী চেতনায় বন্দে মাতরম। বন্দে মাতরমকে জাতীয়তাবাদী চেতনার এক মাইল ফলক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্য দিয়ে মাতৃভূমির প্রতি সমর্পণ ও আধ্যাত্মিক আদর্শের প্রতিফলন ঘটেছে। তাঁর লেখার মাধ্যমে বঙ্কিমচন্দ্র শুধু যে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তাই নয়, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের আদর্শগত ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। বন্দে মাতরমের মধ্য দিয়ে তিনি মাতৃভূমিকে মা হিসাবে কল্পনা করার ভাবনা ছড়িয়ে দিয়েছেন সমগ্র দেশের অন্তরে। প্রতিরোধের গান। বঙ্গভঙ্গের পর দেশ জুড়ে বন্দে মাতরম ছড়িয়ে পড়েছিল প্রতিরোধের প্রতীক হিসাবে। ছাত্র যুবকরা প্রভাত ফেরি করে এই গান গাইতেন। স্বদেশী আন্দোলনের সভায় এটি গাওয়া হতো। 1906 সালে বরিশালে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের বিশাল মিছিল হয় বন্দে মাতরম পতাকা নিয়ে। 1907 সালে বিপিনচন্দ্র পাল বন্দে মাতরম
নামে একটি ইংরেজি দৈনিক চালু করেন। এই বছরই লাহোরে স্বদেশী নেতাদের গ্রেপ্তারির প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা বন্দে মাতরম স্লোগান দিতে দিতে। 1908 সালে লোকমান্য তিলকের বিচার চলাকালীন হাজার হাজার মানুষ আদালতের বাইরে বন্দে মাতরম স্লোগান দিয়েছিলেন। 1909 সালে বিপ্লবী মদনলাল ধিংরা মৃত্যুর আগে পর্যন্ত ফাঁসির মঞ্চে উচ্চারণ করেছিলেন বন্দে মাতরম। বিধিনিষেধ। গান ও স্লোগান হিসেবে বন্দে মাতরম ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠায় সচকিত ব্রিটিশ প্রশাসন এর ওপর নানা বিধিনিষেধ আরোপ করতে শুরু করে। স্কুল কলেজে বন্দে মাতরম গাওয়া নিষিদ্ধ করে। অন্যথায় শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল, পড়ুয়াদের সরকারি চাকরি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার হুমকি দেওয়া হয়। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপন। 2025 সালের 7ই নভেম্বর বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে ভারত জুড়ে শুরু হয়েছে বছরব্যাপী উৎসব। দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে জাতীয় উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সরকার স্মারক ডাকটিকিট, স্মারক মুদ্রা ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকাশ করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংস্থাগুলি সেমিনার, প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করছে। বন্দে মাতরম ধরিত্রী মাতার প্রতি প্রণাম নামে একটি বৃক্ষরোপণ অভিযানের সূচনা হয়েছে। ভারতের বাইরেও সব ভারতীয় দূতাবাস ও মিশনে বন্দে মাতরম উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। বিশ্বব্যাপী বন্দে মাতরম গ্লোবাল মিউজিক ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে। এভাবেই গানটি 150 বছরে নতুন করে হয়ে উঠেছে গ্লোবাল ইউনিটি এবং ইন্ডিয়ান প্রাইডের প্রতীক।
উপসংহার। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনের মধ্য দিয়ে ভারতের জাতীয় পরিচয়ের ক্রম নির্মাণে এই গানের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য ফুটে উঠেছে। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বৌদ্ধিক ও সাহিত্য পরিমণ্ডলে যে গানের জন্ম হয়েছিল তা ক্রমশ সমস্ত সীমা অতিক্রম করে ঔপনিবেশিকতা বিরোধী সম্মিলিত চেতনার প্রতীক হয়ে উঠেছে। এই উদযাপনের মূল লক্ষ্য হল বন্দে মাতরমের অদম্য বার্তা এবং এর ঐতিহ্য পরবর্তী প্রজন্মের হৃদয়ে স্থান সুনিশ্চিত করা। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।